এবার দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলা চালাচ্ছে ইরান। আর এজন্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেসব ভবন বা স্থাপনায় মার্কিনিরা আছে সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের 500 মিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। উদ্দেশ্য, পালিয়েও যেন রেহাই না পায় আমেরিকানরা। মধ্যপ্রাচ্য ছাড়া করা হবে তাদের। মুসলিম দেশগুলোতে থাকবে না আর মার্কিনীদের মোড়লগিরি। বিশ্লেষকরা বলছেন সময়ের সাথে পাল্লা দিয়ে আরো কঠোর হচ্ছে খামেনির দেশ। ইরানের বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে গেল কয়েকদিন ধরেই ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি থেকে পালিয়েছে আমেরিকার সেনারা। লুকিয়ে আশ্রয় নিয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের বেসামরিক বিভিন্ন স্থাপনা, হোটেল, প্রশাসনিক অফিস ও কৌশলগত সরকারি স্থাপনায়, যেখান থেকে তারা পরিচালনা করছিল অভিযান। তবে ইরানি গোয়েন্দা নজরদারি ফাঁকি দিতে পারেনি তারা। আইআরজিসি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যে সকল ভবনকে গোপন আশ্রয় হিসেবে ব্যবহার করে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা, সেসব স্থাপনা তাদের নিশানায় রয়েছে। তেহরানের অভিযোগ, ওই অঞ্চলের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিনিরা। এবারের প্রতিশোধমূলক হামলায় শুধু মার্কিন ঘাঁটি নয়, মার্কিন সেনা উপস্থিতি আছে এমন সব কৌশলগত স্থাপনায়ও হামলা চালিয়েছে তেহরান। তবে মুসলিম দেশগুলোর বিশ্বাসঘাতকতার এক বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন বাহিনীর সাথে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তারা। ধারণা করা হচ্ছে তাদের হামলার জবাবে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র, লবণাক্ত পানি শোধনাগার ও তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। তাদের এবারের হামলা আরও সুপরিকল্পিত ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও বিমানবন্দরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ধ্বংস করা হয় যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক সরঞ্জাম গুদামও। এমনকি ইরানের এসব হামলায় শতাধিক মার্কিন সেনা হতাহতের পর পুরো অনিরাপদ হয়ে পড়ে এসব মার্কিন সেনাঘাঁটি। এমন অবস্থায় দ্বিতীয় দফা যুদ্ধেও ইরানকে কাবু করতে না পেরে আরও সেনা হারিয়ে এবং অস্ত্রের মজুদ শেষ করে এখন পরাজয় শব্দ এড়াতে শেষ পর্যন্ত আবারও আলোচনার পথে এগোতে চাইছে আমেরিকা। ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে বরাবরের মতো মত পাল্টান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের সাথে আলোচনা চলছে। তার দাবি, আপাতত বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেও প্রস্তুত আছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন ও তেহরানের সাথে কথা চলছে। ইরানকে আলোচনার ব্যাপারে আমার আগের থেকে বেশি সিরিয়াস মনে হচ্ছে। আমরা চাইলে সংঘাত আরো বাড়াতে পারতাম এবং মার্কিন সেনারা বড় হামলার জন্য প্রস্তুত আছে। তবে আমি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের যুদ্ধ বন্ধের দৌড়ঝাঁপে ওয়াশিংটনের সাথে বার্তা আদান প্রদানে রাজি হয়েছে ইরান। প্রায় 2 সপ্তাহের এই যুদ্ধে নতুন করে আলোচনার বিষয়টি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আরাকচি দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে, তবে যথারীতি আমেরিকার প্রতি বিশ্বাস নেই ইরানের। যে কোনো আগ্রাসী আচরণের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার কোনো সমস্যা নেই। মধ্যস্থতাকারী আছেন, বার্তা আদান প্রদান হয় এবং মতামত একে অপরের কাছে পৌঁছায়। সমস্যা হলো যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। তারা ইরানকে জবরদস্তি করে সুবিধা আদায় করতে চাইছে, যা তেহরান মানবে না। আমরা হুমকিকে ভয় পাই না, চাপের ভারে নতি স্বীকার করব না এবং কোনো ভুল ভাষাও সহ্য করব না। ইরান ও আমেরিকা পাল্টা হামলা বন্ধ থাকলেও সংঘাতে জড়িয়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং তেল ট্যাঙ্কারে হামলা চালায় তারা, যার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দর ও কামারান দ্বীপে বিমান হামলা চালায়। জবাবে সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। হামলার পর জিজান প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।